তিস্তার পানি কমতেই কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ রূপ নিয়েছে নদী ভাঙন। গত 2 দিনে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত 20টি বাড়ি, আর ভাঙনের হুমকিতে রয়েছে প্রায় 3 শতাধিক ঘরবাড়ি। উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ ও চর তৈয়বখা এলাকায় প্রায় 1 কিলোমিটার জুড়ে চলছে ভাঙনের তাণ্ডব। পানি কমার সঙ্গে সঙ্গে তিস্তার প্রবল স্রোত ও বাতাসের কারণে কিছুক্ষণ পর পর নদীতে হারিয়ে যাচ্ছে ফসলি জমি, গাছপালা ও বসতভিটা। গত রাত 10টার থেকে এ যাবত 14-15টা বাড়ি ভাঙা হয়েছে এবং এখন পর্যন্ত আরও ভাঙতেছি এবং পাশে মসজিদ আছে, মক্তব আছে, এটা সহ আরও 15-20টা বাড়ি হুমকির সম্মুখীন আছে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও স্থানীয়দের অভিযোগ, অসময়ে ব্যবস্থা নেওয়ায় কোনোই কাজে আসছে না এসব জিও ব্যাগ। নদীর স্রোতে সেগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের ম্যাডাম স্যার দিয়েছিল 2000 বস্তা এই জায়গার বাজেট, আমরা 2000 বস্তা কাজ করছি। যে কাজগুলো করছি সাথে সাথে মনে কর বাড়ি ভিড়ে কাটিয়া ওই ফেলা দিছি, ওই সাথে সাথে ধুয়ে গেছে। আমাদের কোনো আর এখন আমরা বস্তা চাইতেছি, এখন বস্তার কোনো দেখা মানে কোনো ইয়া নাই, বরাদ্দ নাই, এটা সেটা হ্যান ত্যান। এলাকাবাসী বলছেন গত 2 দিনে প্রায় 20টি বাড়ি নদীতে চলে গেছে। অনেক পরিবার এরই মধ্যে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। কারো এর আগে একবার, কারো 2বার বাড়ি ভিটা নদী গর্ভে বিলীন হয়েছে। এখন আবার ঘর হারানোর আতঙ্কে দিন কাটছে তাদের। কোথায় যাবেন, কোথায় থাকবেন, এই চিন্তায় দিশেহারা মানুষ। ভাঙতাছে, কোথায় যাব, কোথায় কি করবো, জায়গা নাই, রাস্তায় জায়গা পাবার না, কিনে মানুষের জায়গাতে আসছিলাম, তাও তো ভাঙচুর হইতেছে। এখন কেউ জায়গা দেয় না, ঝাড় ঝাড় জায়গা নিয়ে তাই ব্যস্ত, আর জায়গা পাবার লাগছে না। কোথায় যাব, রাস্তা তো জায়গা নেই, রাস্তা ভাঙতে যাইতেছে। স্থানীয়রা আরও জানান, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 2টি মসজিদও ভাঙনের হুমকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বন্ধ হয়ে যেতে পারে শিশুদের পড়াশোনা। ময়শ্চারলক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে জিও ব্যাগ ফেলা হচ্ছে। পাশাপাশি ত্রাণ বিতরণও অব্যাহত রয়েছে। আমরা ইতোমধ্যে আমি প্রত্যেকটা স্পট আমরা ভিজিট করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে আমরা জিও ব্যাগের ইতোমধ্যে ব্যবস্থা করেছি, অনেক জায়গায় চলে গেছে। আর এর বাইরে আমাদের ত্রাণ সামগ্রী আমরা ইউনিয়ন পরিষদগুলোকে ইতোমধ্যে বিভাজন করে দিয়ে দিয়েছি। আর আমরা নিজেরাও আমাদের ত্রাণ শাখা থেকে আপনার যে বিভিন্ন ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, টিন, এগুলো ইতিমধ্যে বিতরণ করেছি এবং এটি অব্যাহত রয়েছে। গতকালও আমি চর গতিয়া আসাম নামক একটি জায়গায় গিয়েছিলাম। এছাড়া আমাদের অন্যান্য যে সরকারি দপ্তরগুলো আছে সেগুলো থেকে গবাদি পশুর খাবার সহ ঔষধ, বিভিন্ন ধরনের ভিটামিন, এছাড়া পানি শোধনের ট্যাবলেট, অন্যান্য যেসব সহযোগিতা আছে ভাঙনের কবলিত লোকজনের জন্য তা করছি। আর যাদের ভাঙনের পরে যারা বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় যাচ্ছে, যাদের একদম জায়গাও নেই, তাদের কাছ থেকে এমনকি আমরা আবেদনও নিচ্ছি যে তাদেরকে ভূমিহীন হিসেবে কোথাও আপনার খাস জায়গা বন্দোবস্ত দেওয়া যায় কিনা, সে বিষয়টি আমরা আমাদের নজরে এসেছি এবং সে বিষয়টি আমরা আমাদের মাথায় রেখেছি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।